বাংলাদেশে এরকম নির্মম খুনের সাক্ষী এবং শাস্তি একজন সহজ সরল এবং সৎ ব্যক্তিকে পেতে হবে। আমরা কোন দেশে বসবাস করতেছি? হ্যাঁ, বলতেছি ময়মনসিংহ ভালুকা দীপুচন্দ্র দাসের কথা। তার দোষটা কি ছিল? হিন্দু লোকে আমাদের নদীকে নিয়ে খারাপ মন্তব্য করেছে। সে একটা বেসরকারি প্রতিষ্ঠান, আমি আর আগে একটা কলকারখানা, একটা গার্মেন্টসে সুপারভাইজার পদে চাকরি করত। তার দোষটা ছিল সেখানে সে সুপারভাইজার, হয়তোবা তার পাশের কর্মচারী এবং সহপাঠী যারা কাজ করত হয়তোবা তার সুপারভাইজারি পদটা মেনে নিতে পারত না। এটা নিয়ে তার ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের উস্কে দিল কি? মহানবী কটূক্তি করা বিষয়, খারাপ মন্তব্য করা বিষয়। সেই মন্তব্যটার জেরে একটা মানুষকে নির্মমভাবে তৌহিদি জনতার ট্যাগ লাগিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে, তারপর পিঠানোর পরে তাকে জীবন্ত ঝুলিয়ে, গাছের সাথে ঝুলিয়ে তৌহিদি জনতার হাজার হাজার তৌহিদি জনতার সম্মুখে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল। কোন বিধানে, কোন কেতাবে, কোন ধর্মে, কোন গ্রন্থে, কোন দেশের আইনে আছে একজনকে অপরাধ করলে তাকে এভাবে গাছের সাথে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? সে যদি অপরাধ করে, বাংলাদেশে আইন আছে, তারাকান্দার অপরাধে তার যেটা শাস্তি হয়, রাষ্ট্র তাকে শাস্তি দেবে। আপনারা তার রাষ্ট্রের উপযুক্ত প্রমাণ নিয়ে তার শাস্তি বিধান করুন। যে অপরাধী করছে সেই অপরাধে তার শাস্তি নিশ্চিত করুন। আপনারা সেটা না করে নিজেরাই তাকে নির্মম এবং নৃশংস জঘন্য একটা মৃত্যুদণ্ড দিলেন, অথচ তার বিরুদ্ধে কোনো তার প্রমাণ নেই, সাক্ষ্য নেই। সে কি ধর্ম অবমাননা করেছে, কটূক্তি করেছে, তার প্রমাণ কেউ এখন পর্যন্ত দেখাইতে পারে না। পুলিশ প্রশাসন, সর্বস্তরের মানুষ এখন পর্যন্ত কেউ তার অপরাধের প্রমাণ দেখাইতে পারে নাই। অথচ একটা সহজ সরল মানুষের জীবন, তার পরিবারকে অনাথ বানিয়ে দিলেন। একজন বলল কটূক্তি করেছে, সেটা ভালো মন্দ যাচাই না করে, পর্যালোচনা না করে আপনারা তাকে গণধোলাই দিয়ে মেরে ফেললেন। আপনারা বিচার করেন, প্রত্যেক ধর্মের নিজস্ব আইন কানুন আছে, যে মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করার জন্য প্রত্যেক ধর্মে নিজস্ব বিচার বিভাগ আছে। স্বর্গ নরক, দোজখ জান্নাত, পাপ পুণ্যের বিচার করার মতো লোক আছে। সেখানে সে অপরাধ করলে সে বিচার পাবে। সেই বিচারের দায়িত্ব যদি আপনারা নিজেই তুলে নেন, সৃষ্টিকর্তার কাজে যদি আপনারা হস্তক্ষেপ করেন, সৃষ্টিকর্তার দায়িত্ব এটা, সৃষ্টিকর্তার দপ্তর, সে দপ্তরের কাজ আপনারা যদি ক্ষমতার জোরে নিজের গায়ের জোরে নিজে নিয়ে যদি একটা মানুষকে হত্যা করেন, সেটা তো মেনে নেওয়া সম্ভব না। এখন সর্ববিশ্লেষণে বাংলাদেশে দীপুচন্দ্রের কোনো অপরাধ নেই। সে যে নবীজিকে নিয়ে কটূক্তি করেছে এখন পর্যন্ত কেউ প্রমাণ দেখাইতে পারেনি। সে নির্দোষ। যখন তাকে গাছের সাথে পিটিয়ে মারা হচ্ছিল, তখন সকল অনলাইন প্ল্যাটফর্মে যারা ফেসবুকে ছিলেন কমেন্ট করে শেষ করে দিয়েছেন, ঠিক কাজ হচ্ছে, ঠিক কাজ হচ্ছে, ঠিক কাজ হচ্ছে। অথচ কেউ বিবেচনা করেননি তাকে আগে প্রমাণ করান সে কি অপরাধ করলো, কেন নবীজিকে কটূক্তি করেছে, সে আদৌ করেছে কিনা, সেটা আগে সকলে জানুন, শুনুন। সারা পৃথিবীর সম্পদ একত্রিত করে দীপু দাসের প্রাণ আমি বলতেছি আপনারা ফিরিয়ে দেন। আপনাদের যদি ক্ষমতা থাকে, ক্ষমতা তো ছিল ভালোই, একটা মানুষকে গলায় দড়ি লাগিয়ে উল্টো পক্ষে গাছে ঝুলিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলেছেন। আমি এখন বলতেছি সারা বিশ্বের মানুষ প্রশ্ন তুলতেছে, আপনারা তার প্রাণ ফিরিয়ে দেন। সমস্ত সম্পদ একত্রিত করে আপনারা তার প্রাণ ফেরান, জীবিত করেন, পারবেন না তো? কেন আপনাদের হাতে সে ক্ষমতা নেই। যেটা আপনাদের হাতে নেই ক্ষমতা, সেটা আপনারা করতে যান কেন?
কিছুদিন আগে মহিবুল্লাহ নামে এক খাদেম মসজিদের, ওনাকে নাকি অপহরণ করা হয়েছিল পঞ্চগড় ঠাকুরগাঁ সীমান্তে। কি একটা নাটক সাজাইছে, নিজেই অপহরণের নাটক, শিকল পরে সীমান্তে শুয়ে পড়ে, হিন্দুদের উপর একটা দোষ, সেটাই প্রমাণিত হলো। সে নিজেই স্বীকারোক্তি দিল যে অপহরণের নাটক হিন্দুদেরকে ফাঁসানোর জন্য সে করেছে। 90% মুসলিম দেশ, হিন্দু কি করে ইসলামকে অবমাননা করবে এবং ইসলামকে নিয়ে কটূক্তি করবে, সেটা তো সকল মানুষের জানা উচিত, প্রত্যেকটা বাংলাদেশের মানুষের জানা উচিত। আজকে দীপুচন্দ্রের মতো মানুষকে এভাবে ব্যক্তিগত স্বার্থের জন্য ট্যাগ লাগিয়ে হত্যা করা হচ্ছে, কাল আর একজনকে করা হবে। তাহলে বাংলাদেশ থেকে মনে হচ্ছে যে হিন্দুদেরকে শেষ করার একটা কুচক্র ষড়যন্ত্র চলতেছে, যেটা মাস্টার প্ল্যান তৈরি করা হয় কিভাবে তাদেরকে ফাঁসানো যায় এবং তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা যায়। এটা আমার কথা না, সকল এই 3.5 কোটি হিন্দুর কথা। আজকে দীপুচন্দ্রের পরিবার অসহায়, তার একটা কন্যা সন্তান, বৃদ্ধ বাবা মা, তার আয়ের উপর নির্ভর করত। সে নাকি তদন্ত করে জানা গেছে সে বাটন ফোন চালায়, স্মার্টফোনও তার হাতে নাই। সে যে কটূক্তি করবে, এখন পর্যন্ত কোনো জনগণ, কোনো মানুষ প্রমাণ দেখাইতে পারে নাই। অথচ পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতা, নৃশংস, জঘন্য মৃত্যুর শিকার হতে হয়েছে দীপুচন্দ্র দাসকে। আর কতদিন এভাবে নির্যাতিত হতে হবে? ন্যায়ের কথা বলেন, শান্তির কথা বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে একটাও দেখাইতে পারবেন না কোনো সনাতনী কোন ধর্মকে নিয়ে কটূক্তি করেছে, গালিগালাজ করেছে। অথচ তাদের বিরুদ্ধে বারবার নাটক এবং অপহরণ এবং মিথ্যা বানোয়াট গল্প সাজিয়ে তাদেরকে উস্কে দিয়ে তাদের কিভাবে ক্ষতি করা যায় সেই পায়তারায় সব সময় করা হয়। যখন দীপুচন্দ্র পুলিশের থানায় গিয়েছিলেন, সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনী তার প্রোটেকশন দিতে পারত এবং সেনাবাহিনীকে ফোন দিয়ে তার প্রোটেকশনের ব্যবস্থা করতে পারত, তদন্ত করতে পারত। অথচ তা না করে কি করলেন? জনগণের হাতে তুলে দিলেন। এখানে দেখা যাচ্ছে সবাই অপরাধী। সেই অপরাধের জন্য আপনাদের কি শাস্তি হওয়া প্রয়োজন? আপনাদেরকে কে শাস্তি দেবে? পারবে না। কিন্তু বাংলাদেশে আপনাদের শাস্তি না হলো মৃত্যুর পর শেষ বিচারের কাজ করায়, সেখানে কোনো টাকা পয়সা, কোনো সাপোর্ট, কোনো নেতা, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট সম্পদের বিনিময়েও কখনো নিজের কুকর্ম এবং পাপ থেকে রক্ষা পাবে না, সে যে কোনো ধর্মের হোক না কেন। এর থেকে আর বেশি কিছু আমি বলতে চাই না। আপনাদের বিবেককে নিজেরাই প্রশ্ন করুন। কোন ধর্মে বলেছে অপরের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করুন? যে যার ধর্ম নিজ নিজ পালন করবে, অপরের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, অপরের ধর্মকে কটাক্ষ করা যাবে না। প্রত্যেক মানুষেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই 3.5 হাত মাটিতে স্বাদ গ্রহণ করতে হবে। মরতে হবে সবাইকে। মরার পরে প্রত্যেক জনের একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে যাইতে হবে, সেখানে সবার বিচার হবে। সে বিচারে কারো সাপোর্ট, কারো আবেদন মঞ্জুর হবে না, গ্রহণযোগ্য হবে না। অথচ আমরা সবই জানি, সবই বুঝি, জানার পরও একটা ধর্মের ট্যাগ লাগিয়ে
ব্যক্তিগত শত্রুতাকে উস্কি দিয়ে একজনের জীবন শেষ করে দিই।